আজ এখন নিউজ চ্যানেলের মুখোমুখি বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুরমান আলী মন্ডল মহাশয়। পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি সেই নিয়ে কি বলবেন? পশ্চিমবাংলার বর্তমানে সব থেকে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি। এখানে প্রায় পশ্চিমবঙ্গে 6 লক্ষ কোটি টাকার উপরে ঋণ। এই ঋণের বোঝা নিয়ে পশ্চিমবাংলা প্রত্যেকটা মানুষের এবং এই যে ঋণ হলো তার একটাই কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে শিল্পকে শ্মশানে পরিণত করার জন্য। আজ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে পশ্চিমবাংলায় একটা পরিবর্তন আনতে চেয়েছিল বাংলার মানুষ, কিন্তু সেই পরিবর্তন না এনে এই শিল্পকে ধ্বংস করা হয়েছিল বামফ্রন্টের আমলে। যেটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গের 24% শিল্প কিন্তু পশ্চিমবাংলায় ছিল। সেই পশ্চিমবাংলায় বামফ্রন্ট ক্ষমতায় এলো, আসার পরে শ্রমিকরা কাজ করবে না, মাইনে নেবে। পুলিশ কনস্টেবলরা ঠিকমতো ডিউটি করবে না, তাদের নেতৃত্বে আইএস আইপিএস কে চলতে হবে। আজ পঞ্চায়েত সমিতির নেতৃত্বে আজ বিডিওকে চলতে হবে। এইভাবে পশ্চিমবাংলার সমস্ত শিল্পকে ধ্বংস করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু। তারপরে লাস্ট 5 বছরে বুদ্ধদেব ভট্টাচার্য যখন দেখলো যে পশ্চিমবাংলায় কোনো কর্মসংস্থান নাই, শিল্প নেই, তাই শিল্প জন্য উদ্যোগী হয়ে উঠেছিল। কিন্তু সেই শিল্পকে পুরোপুরি একদম ঠান্ডা ঘরে রেখে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পরে পুরোপুরি যেখানে শিল্প করার জন্য উদ্যোগ বা এলাকার যারা পঞ্চায়েত বা বিধানসভা আন্ডারে যারা ছোট শিল্প গড়ে তুলতে চাইছে তাদের প্রতি তোলার জন্য শিল্প, ছোটখাটো শিল্প গড়ে উঠছে না পশ্চিমবাংলায়। আর না ওঠার জন্য সেখানে কর্মহীন হয়ে পড়ছেন। এবং বর্তমানে প্রত্যেকটা মানুষে অর্থনৈতিক মানসিকভাবে ভুগছেন। তার সাথে সাথে বাংলায় যেভাবে মদের লাইসেন্স দিয়েছে, এই মদ খেয়ে এবং অর্থনৈতিক যেহেতু কর্মসংস্থান নাই, এর জন্য পারিবারিক অশান্তি, দিকে দিকে ধর্ষণ, খুন, সন্ত্রাস এলাকায় চলছে, লুটতরাজ। এর একমাত্র উপায় সলিউশন কুটির শিল্পের মাধ্যমে, ছোটখাটো শিল্পের মাধ্যমে এর পরিবর্তন আনা। পশ্চিমবাংলার মানুষ, প্রত্যেকটা মানুষ যেন সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, সেখানে কর্মসংস্থান হয়, তার ব্যবস্থা করা। প্রত্যেকটা মানুষ যেন একটা কাজের মধ্যে থাকে, তাহলে ধর্ষণ, খুন, সন্ত্রাস, লুটতরাজ থেকে বিরত থাকবে বাংলার মানুষ। তার একটাই সলিউশন এটা। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরত। শিল্পের দিকে কোনো রকমের আগ্রহ নেই এই মমতা বন্দ্যোপাধ্যায়। বরং এই লোকসভা ভোটের পরে শিল্পপতিদেরকে ডেকে বললেন, তোমাদের বাংলায় শিল্প গড়ার দরকার নেই, তোমরা বাংলা থেকে ছেড়ে চলে যাও। তারপরে পরে ব্রিটানিয়া কোম্পানি এই বাংলা থেকে প্রোডাকশন বন্ধ করে দিলেন। সেখানে কয়েক হাজার
শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। এই শিল্প আনতে গেলে পশ্চিমবাংলার বুকে যেমন কনভার্সন করতে গেলে একটা বড় অঙ্কের টাকা লাগে, সেটা তো সংবিধানে বা ল্যান্ডের কোনো আইনে এটা নেই যে টাকা দিতে হবে রয়্যালটি কনভার্সনের জন্য, সেটাকে মকুব করতে হবে, নেওয়া যাবে না। এমনি তো আইনে নেই, তবে এটাকে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত ইলেকট্রিক প্রথমে এদেরকে সরবরাহ করতে হবে, এদের যে সাবসিডি সেটা দিতে হবে, এবং বিধানসভায় একটা এমনই আইন পাশ করা হোক, এই কুটির শিল্প করতে গেলে বা বড় শিল্প গড়ে তুলতে গেলে সেখানে যারা তুলা তুলতে যাবে তাদেরকে এমন একটা আইনের মধ্যে নিয়ে আসা হোক যে আইনের মধ্যে এনারা যেন নন বেলেবল সেকশনে প্রায় 2 বছর বা 3 বছর তারা জেলে থাকতে হয়। তোলা তুলবে যাবে না। এবং প্রত্যেকটা জায়গায় সচেতনতা শিবির গড়ে তুলতে হবে, তার মাধ্যম দিয়ে যে কাজ করব তার পয়সা নেব, ন্যায্য কাজ করে ন্যায্য পয়সাটা নেব, এই সচেতনতা বাংলার বুকে গড়ে তুলতে হবে। তবেই শিল্প বাংলার বুকে গড়ে উঠবে। কৃষির সঙ্গে শিল্পের যেমন একটা পরিপূরক, তাহলে যে এলাকায় যে ধরনের কৃষি, সেই এলাকার কুটির শিল্পের মাধ্যমে ট্রেনিং দিয়ে তাদেরকে স্বনির্ভর করা, তাদের সঙ্গে সেই কাজের সঙ্গে যুক্ত রাখা।